কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে শহরের কোলাহল পেরিয়ে আজ আমরা যাব এক নতুন সবুজের ঠিকানায়। চারিদিক জুড়ে শান্ত পরিবেশ, ঘন সবুজ গাছপালা আর সাজানো গোছানো আঙিনা, যেন চোখ আর মনের একসঙ্গে রিফ্রেশ বাটন টিপে দেওয়া। ছোট ছোট জলাধারে রয়েছে এখানে, যার মধ্যে মাছেরা ঘুরে বেড়াচ্ছে আর চারদিক ভরে আছে পাখিদের মিষ্টি ডাক। রয়েছে সুন্দর এক সুইমিং পুল, যেখানে আপনি মকটেল নিয়ে কাটিয়ে দিতে পারবেন অনেকটা সময়। তাছাড়া রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, যা মনকে প্রশান্তি এনে দেবে। রাত নামার সঙ্গে সঙ্গেই এই রিসর্ট যেন একেবারে অন্য রূপ নেয়। নরম আলো, হালকা সুরের গান এক চমৎকার রোম্যান্টিক আবহ তৈরি করে। আর তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থা। পরিবার, বন্ধু সবার সঙ্গে সময় কাটিয়ে দিতে পারবেন। থাকার জন্য রয়েছে নরম, আরামদায়ক, বিলাসবহুল বিভিন্ন ধরনের আপনার পছন্দসই রুম। কিছু রুমে রয়েছে ব্যক্তিগত জাকুজিরও ব্যবস্থা, যেখানে সারাদিনের ক্লান্তি আপনি ভুলে যাবেন পুরোপুরি। খাওয়ারের দিক থেকেও এই রিসর্ট একেবারে ফুড লাভারদের স্বর্গ। বাঙালিদের বিভিন্ন ধরনের পদ, ভাত, ডাল, মাছ, মাংস থেকে শুরু করে ভাজাভুজি আর মিষ্টি পর্যন্ত রয়েছে। তাছাড়া ইন্ডিয়ান, চাইনিজ আর কন্টিনেন্টালটাও রয়েছেই। তাহলে চলুন কলকাতার কাছে এই স্বপ্ন সুন্দর রিসর্ট থেকে ঘুরে আসি, আর তার সঙ্গে জানিয়ে দিই যাবতীয় সব তথ্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, আর চলে এসেছি কলকাতার অনতি দূরে এক অনন্য সুন্দর রিসর্টে, যেখানে রয়েছে লাল মাটির টান আর রয়েছে সতীপীঠের হাতছানি, তার সঙ্গে আধুনিক সব সুব্যবস্থা। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি করে সকাল সকাল কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। কলকাতা শহর ছাড়িয়ে আর এক ঐতিহ্য আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ পেরোচ্ছি আমরা আজ চলেছি বোলপুর শান্তিনিকেতন বা প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে। সেখানেই রয়েছে সবুজে ঘেরা এক সুন্দর রিসর্ট। যথাসময়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, শহীদ এক্সপ্রেস বা শিয়ালদা স্টেশন থেকে মা তারা এক্সপ্রেসে করে আপনারা অনায়াসে চেয়ার কার বা এসি চেয়ার কারে পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন তথা প্রান্তিকে। চেয়ার কারের ভাড়া নেয় 100 টাকা, আর এসি চেয়ার কারের ভাড়া 350 টাকার মতো। আমরাও যথাসময়ে পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশনে, আর প্রান্তিক স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে 100 টাকার বিনিময়ে 1.5 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি গাছগাছালি দিয়ে ঘেরা মেঠো পথ ধরে এক সবুজের সমারোহে সুন্দর এক রিসর্টে, যার নাম শান্তিনিকেতন রিট্রিট। আপনারা এই রিসর্টে বলে রাখলে ওনারা টোটোও পাঠিয়ে দেবেন স্টেশনে। শান্তিনিকেতনের সংস্কৃতিময় পরিবেশে তৈরি শান্তিনিকেতন রিট্রিট প্রবেশ করলেই মুগ্ধতায় মন আপনার ভরে উঠবে। বিশাল বড় এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে এই রিসর্ট। প্রথমে আমরা চলে এলাম ওনাদের রিসেপশনে। এখানে যা যা ফর্মালিটি পূরণ করার সেই সব করে এখন চলুন আপনাদের ঘুরে দেখাই শান্তিনিকেতন রিট্রিট কীরকম। চারিদিকে আধুনিকতার ছোঁয়া, তার সঙ্গে শান্তিনিকেতনের ঐতিহ্যের মিশেলে তৈরি এই শান্তিনিকেতন রিট্রিট। দেখুন কত গাছগাছালি, পাখির ডাক, কত বসার জায়গা, কতটা ওপেন এরিয়া রয়েছে এই শান্তিনিকেতন রিট্রিটে। এখানে রয়েছে ছোট্ট জলাশয়, যেখানে মাছেরা খেলে বেড়ায় আপন মনে। আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকে রয়েছে প্রচুর গাছগাছালি, পাখির ডাক আর এখানকার মনোরম বাতাস। সব কিছুই আপনার মনকে রিফ্রেশ করে দেবে। আর তাছাড়া রয়েছে খুবই সুন্দর এক সুইমিং পুল। ঝকঝকে সুইমিং পুলের ধারে বসে আপনি আরামে সময় কাটাতে পারেন। তাছাড়া এখানে রয়েছে এক সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, যা পুরো পরিবেশে এনে দিয়েছে ভক্তি আর প্রশান্তির এক বিশেষ আবহ। পুরো রিসর্ট ঘুরতে ঘুরতেই পাখিদের মিষ্টির ডাক আপনি শুনতে পাবেন, যেন স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিক।
এবার চলুন ওনাদের কি কি ধরনের রুম রয়েছে তা দেখাই। এখন আমি প্রবেশ করছি হাওয়া মহলে। এটি ট্রিপল অকুপেন্সি রুম। দেখুন রুম কতটা স্পেসিয়াস, কতটা বড়। আলাদা করে রয়েছে ছোট্ট এক রেফ্রিজারেটর, এসি এবং অবশ্যই অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে পাবেন প্রাইভেট জাকুজি, যেখানে নিজের মতো করে আপনি রিল্যাক্স করতে পারবেন। আর এই হাওয়া মহল থেকে বেরোলে বারান্দায় দাঁড়িয়ে পুরো শান্তিনিকেতন রিট্রিটকে পাখির চোখে দেখতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রুম, যেমন গীতাঞ্জলি জমিনদারি কটেজ, গীতাঞ্জলি কটেজ, অতিথি কটেজ, ঘরে বাইরে হেরিটেজ কটেজও। আমি একটি গ্লাস রুমে এখন প্রবেশ করেছি, যেটি ডবল অকুপেন্সি। এখানে সব ধরনের আধুনিক সুবিধার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর এই কটেজে যারা থাকবেন, এই গ্লাস রুমে যারা থাকবেন, তাদের জন্য স্পেশালি রয়েছে এক বড় দোলনা শুধুমাত্র আপনাদের জন্য। শান্তিনিকেতন রিট্রিট ঘুরতে ঘুরতে চলে এলাম ঝাউ গাছে ঘেরা এক পুরনো পুকুরের সামনে। শান বাঁধানো পাড়, আর এখানকার পরিবেশ মনে হবে পুরনো শান্তিনিকেতনের মতো। আমি এখন চলে এসেছি অন্দরমহলে, কোয়াড্রুপল অকুপেন্সি রুমে, মানে 4 জন এখানে থাকতে পারবেন। রুম কতটা স্পেসিয়াস, কি সুন্দর ইন্টেরিয়ার, এসি, টিভি, ওয়ার্ড্রব, আলাদা করে বসার জায়গা, আলাদা করে ছোট্ট এক বেসিনও রয়েছে। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। আর এখানে মনে হবে যেন আপনার নিজের বাড়িতে চলে এসেছি, এতটাই আন্তরিকতার সঙ্গে সাজানো গোছানো শান্তিনিকেতন রিট্রিট। আমি পুরো রিসর্ট ঘুরে বেড়াচ্ছিলাম, ভালো লাগছিল বেশ। এবার আরেকটি রুমে আমি আপনাদের নিয়ে যাব, যা ভোজনশালার কাছে অবস্থিত। যদি আপনারা বড় গ্রুপে আসেন এবং একসঙ্গে শেয়ার করে থাকতে চান, তাহলে 5 জনের জন্য 5 শেয়ারিং রুমও রয়েছে। দেখুন রুম কতটা বড়, কতটা স্পেস রয়েছে। 2টো ডাবল বেড এবং একটি সোফা কাম বেড, আলাদা করে বসার জায়গা, এবং রয়েছে 2টো অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। এখানে পুরো রিসর্ট আমি আপনাদের ঘুরে দেখালাম। এখন আমি ফ্রেশ হয়ে নেব, কারণ যাব এখন সুইমিং পুলে। মকটেল হাতে সুইমিং পুলের জলে রিফ্রেশিং। সুইমিং পুলের জলে গা ভাসিয়ে সাঁতার কেটে অনেকক্ষণ সময় কাটিয়ে রুমে ফিরে ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে। পেয়ে গেছে ভীষণ খিদে। ওনাদের লাঞ্চ করার জায়গাটাও যথেষ্ট স্পেসিয়াস, খুব সুন্দর পরিপাটি করে সাজানো। লাঞ্চ করতে পারবেন আলা কাটে সিস্টেমে। চলে এসেছি আমরা শান্তিনিকেতন রিট্রিটে। এসে পুরো রিসর্ট আপনাদের ঘুরে দেখিয়েছি, কি সুন্দর একেবারে পুরনো দিনের শান্তিনিকেতন, আর তার সঙ্গে এরকম আধুনিকতার ছোঁয়া। এসে পুরো রিসর্ট দেখিয়ে সুইমিং পুলে দাপাদাপি করে এখন পেয়ে গেছে ভীষণ খিদে, তাই চলে এসেছি ওনাদের ভোজনালয়তে। এখানে কাঁসার থালায় পরিবেশন করা হয়, যা আপনাদের এক ঝলক দেখিয়েছি, তবে আপনারা ইচ্ছে করলে অন্য রকমও খেতে পারেন। দেখুন আমরা আজকে কি কি নিয়েছি। এখানে রয়েছে একদম গরম গরম ভাত, এখানে রয়েছে ঘি দিয়ে ডাল, এটা হচ্ছে মিক্সড ভেজ, আর এটা যা ছাড়া বাঙালিদের চলেই না তা হচ্ছে মাটন। এই দেখুন মাটন কি সুন্দর টকটক করে ঝোল পড়ছে। আর এখানে একদম দেশি চিকেন লেগ পিস, বাসন্তী পোলাও না হলে হয় না। আর এটা হচ্ছে শাহি পনির, একদম বড় বড় পনির পিস রয়েছে, আর তাছাড়া চাটনি এবং পাঁপড় তো রয়েছেই। সব কিছু খেলে ভিডিও খুব বড় হয়ে যাবে, শুধুমাত্র চিকেন দেখাচ্ছি। খুব ভালো এখানকার মুরগির টেস্ট। আর আরেকটা জিনিস, তা হচ্ছে মাটন। দেখুন একেবারে সে গোলবারের
মাটনের মতন লাগছে, একদম সফট। এই সব খেয়ে এবার একটুখানি বিশ্রাম নিয়ে যাব এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে দুটো পরপর সতীপীঠ, সেই সতীপীঠ দর্শনে। শান্তিনিকেতন রিট্রিটের লোকেশন এতটাই ভালো যে এখান থেকে সোনাঝুরি হাট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সবই কিন্তু একদম কাছে। একটি টোটো নিয়ে আপনারা সব কিছু যা যা দ্রষ্টব্য রয়েছে, কঙ্কালীতলা সতীপীঠ, সৃজনী, সুরুল রাজবাড়ি, কোপাই নদী, সব কিছুই কিন্তু আপনারা কয়েক ঘন্টার মধ্যে ঘুরে নিতে পারবেন। আমরা 900 টাকার বিনিময়ে একটি টোটো বুক করে শান্তিনিকেতন রিট্রিট থেকে 23 কিলোমিটার দূরে এখন চলে এসেছি মা সতীর 51 সতীপীঠের অন্যতম ফুল্লরা মন্দিরে। মা সতীর ওষ্ঠ পড়েছিল এখানে। 1302 বঙ্গাব্দে তৈরি মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই। লোকশ্রুতি রামচন্দ্রের মহাপুজোর জন্য বীর হনুমান 108টি নীলপদ্ম এখান থেকেই সংগ্রহ করে। দহের ঘাটে 2টি শিব মন্দির, সুদূরে চর্চিত কচ্ছপাকৃতির শিলাখণ্ডেই দেবীর প্রতিভ। জয় দুর্গা স্বরূপে পূজা হয় দেবীর, বিশ্বেশ্বর তার ভৈরব। মাঘী পূর্ণিমায় 10 দিন ধরে উৎসব হয়, জাঁকালো মেলাও বসে। মন্দির লাগোয়া দেবীদহ। আর এই মন্দিরের অদূরে লাভপুরে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা মা ফুল্লরাকে দর্শন করে তারাশঙ্করের বসত বাড়িও দেখে আসতে পারেন। ফুল্লরা মাকে দর্শন করে আবারও উঠে পড়লাম টোটোতে। আমরা ফিরতি পথে এখন চলে এসেছি মা সতীর আর এক জায়গা, 51 সতীপীঠের অন্যতম কঙ্কালীপীঠে। 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীপীঠ। সতীর কাঁকাল অর্থাৎ কোমর পড়ে কুণ্ডের জলে। দেবীর প্রতীকরূপী দেবতা ত্রিশূল আর আছে পটে কালীরূপী কঙ্কালী। জনশ্রুতি দেবীর কাঁকালরূপী শিলাখণ্ড মন্দির লাগোয়া কুণ্ডে অবস্থান, আর খুবই জাগ্রতা এই দেবী। আমরা আবারও টোটোতে উঠে পড়লাম, ফিরবো শান্তিনিকেতন রিট্রিটে। আমি যেই টোটো ভাইয়ের সঙ্গে ঘুরেছিলাম ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। রাতের শান্তিনিকেতন রিট্রিট কি সুন্দর, পুরোই মায়াবী। ঠিক মনে হচ্ছে যেন অন্য কোনো জায়গায় চলে এসেছি, বাইরের দেশে, যেখানকার রিসর্টগুলি মনে হয় স্বপ্নপুরীর মতো। তারই এক প্রতিচ্ছবি আমি দেখতে পেলাম শান্তিনিকেতন রিট্রিটে। চারিদিকে রঙিন আলোর ঝলকানি, স্নিগ্ধতায় পরিপূর্ণতা। এই শান্তিনিকেতন রিট্রিটে না আসলে আপনি অনুভব করতে পারবেন না। চারদিকে এক হ্যাপি ভাইবস আপনি অনুভব করতে পারবেন এখানে এলে। খুব খিদে পাচ্ছিল, তাই অর্ডার করলাম স্ন্যাক্স। 2 সতীপীঠ ঘুরে এসে চলে এলাম আবারও শান্তিনিকেতন রিট্রিটে। এসে এখানে পেয়ে গেছি 2 ধরনের স্ন্যাক্স, আর রাত্রিবেলায় কি সুন্দর সাজানো গোছানো হয়েছে, পুরো যেন মায়াবী এক জগৎ। এখানে রয়েছে দেখুন ক্রিস্পি বেবিকর্ন, খুব সুন্দর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য। সত্যি ক্রিস্পি আর সত্যি অপূর্ব স্বাদ। আর তাছাড়া আরেক ধরনের ভেজ আমরা নিয়েছি, এটা হচ্ছে ভেজ পকোড়া। তো আপনারা ইচ্ছে করলে চিকেনের বিভিন্ন ডিশ নিতে পারেন, আর এর সঙ্গে আপনারা ইচ্ছে করলে খেয়ে নিতে পারেন চা, কফি। স্ন্যাক্স খেয়ে চলে এলাম পুকুরের ধারে। আর পুকুরের ধারে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই জায়গা সত্যিই স্পেশাল। তবে আপনাদের সঙ্গে যদি আপনার বন্ধুরা বা আপনারা যদি কাপল হন বা সঙ্গে যদি বাচ্চারা থাকে, তারা কিন্তু একদমই বোর ফিল করবেন না, কারণ এখানে ইনডোর গেমসের প্রচুর সম্ভার রয়েছে। আপনারা সময় কাটিয়ে দিন নিজের মতো করে। আমরাও ইনডোর গেমসে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ওনাদের ভোজনশালায় ডিনার করতে। আজকে ডিনারে পুরোপুরি চাইনিজ, কারণ লাঞ্চে আমরা একেবারে ইন্ডিয়ান সব কিছু খেয়েছিলাম। চাইনিজে দেখুন এখানে রয়েছে মিক্সড
ফ্রাইড রাইস, একেবারে চিকেন ঠাসা, এগও দেখতে পাচ্ছি, তার মধ্যে কর্ন, প্রচুর ভেজিস দেখা যাচ্ছে। এই দেখুন, আমি একটুখানি নিলাম আপনাদের দেখানোর জন্য। আর এই দেখুন চিলি চিকেন, কি সুন্দর একদম গ্রেভি দিয়ে চিলি চিকেন। এবারেও টেস্ট করে বলি। ভীষণই ভালো খেতে, সত্যি এখানকার যে কোনো পদ আমরা যা খাচ্ছি সবই লোভনীয়। আপাতত এই ডিনারটা খুব আয়েশ করে খেয়ে ঘুমিয়ে পড়ব শান্তিনিকেতন রিট্রিটে। নতুন দিনের শুভারম্ভ, পাখির কুজন আর পুরোহিত মশার মন্ত্রোচ্চারণে ঘুম ভাঙল। শান্তিনিকেতন রিট্রিটের বিভিন্ন ধরনের রুম, খাওয়া দাওয়া দেখিয়েছি। এবার আপনাদের জানাবো খরচাপাতি কী কী। যদি ডবল অকুপেন্সি রুম হয় তাহলে সেক্ষেত্রে খরচা পড়বে 2800 টাকা প্লাস জিএসটি। তবে যদি স্পেশাল ডবল অকুপেন্সি রুম চাইছেন, মানে গীতাঞ্জলি কটেজের মতো যেখানে আপনারা কাপল সুইট পাবেন, সেক্ষেত্রে খরচা পড়বে 6000 টাকা, তারপরে জিএসটি এক্সট্রা। যদি ট্রিপল অকুপেন্সি রুম হয় তাহলে সাধারণত খরচা পড়বে 6000 টাকা, তারপর জিএসটি পার নাইট, প্রেসিডেন্সিয়াল সুইট যেরকম হয় সেরকম। তাছাড়া যদি একটু স্পেশাল চাইছেন, যেমন ধরুন হাওয়া মহল যেখানে জাকুজি রয়েছে, সেক্ষেত্রে খরচা পড়বে 6500 টাকা, তারপরে জিএসটি। যদি বড় গ্রুপে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, 4 জন থাকতে চাইছেন, সেক্ষেত্রে অতিথি কটেজ 2তে যদি থাকেন তাহলে খরচা পড়বে 4000 পার নাইট, তারপর জিএসটি। যদি আরেকটু বেটার অন্দরমহল কটেজে থাকেন সেক্ষেত্রে 5500 টাকা পার নাইট। যদি 5 জন আসেন যেখানে আপনাদের শেয়ারিং রুম পাবেন, সেক্ষেত্রে ট্যারিফ পড়বে 7500 টাকা। তাছাড়াও এই ট্যারিফ কিন্তু সিজন অফ সিজনে চেঞ্জ হয়। আর খাওয়া দাওয়া তো আপনাদের দেখিয়েছি, যেরকম ইচ্ছে সেরকম খাবেন, সেরকম পেমেন্ট। আর বুকিং হবে কি করে দেখুন, এখন স্ক্রিনে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকেই সরাসরি বুকিং করতে পারবেন। তাছাড়াও দেখুন এখন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারেও বুকিং করে নিতে পারেন শান্তিনিকেতন রিট্রিট। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিলাম। একদিন বা দুদিনের ছোট্ট ট্রিপে শান্তিনিকেতন রিট্রিট একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। এখন কলকাতা ফিরতে হবে, তাই চলে এলাম আবারও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে ভোজনশালায়। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টের জন্য রয়েছে এখানে বুফে সিস্টেম। বিভিন্ন ধরনের অপশান আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজেদের পছন্দ মতো করে ব্রেকফাস্ট করে নিন। আর এখানকার আইটেম অফুরন্ত, বেস্ট কোয়ান্টিটি এবং কোয়ালিটি ফুড। 2 দিন কেটে গেল শান্তিনিকেতন রিট্রিটে, এত সুন্দর আতিথেয়তা, আন্তরিকতা অভাবনীয়। এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টে এখানে বাফে সিস্টেম, প্রচুর ধরনের অপশান। আমি কী কী নিয়েছি দেখুন, গরম গরম ফুলকো লুচি, উপমা, এখানে কলা, ডিম, এক ধরনের ডেজার্ট রয়েছে, সবজি, আর রয়েছে সুন্দর বাফে। এই সব খেয়ে এবার আমরা রওনা দেবো কলকাতা। যাওয়ার পথে সোনাঝুরি হাট, আর আপনারা ইচ্ছে করলে শান্তিনিকেতনের দ্রষ্টব্য স্থানগুলোও দেখে নিতে পারেন, আমরাও সেভাবেই যাব। আর যাবতীয় তথ্য কিন্তু দিয়ে দিয়েছি, কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, কত খরচাপাতি, সব কিছু জানিয়ে দিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন না নিজের প্রিয়জনের সঙ্গে ছোট্ট ছুটিতে শান্তিনিকেতন রিট্রিটে। শান্তিনিকেতন রিট্রিট থেকে চেক আউট করে নিলাম, তবে স্টেশনে না গিয়ে এখন যাব শান্তিনিকেতনের আরেক আকর্ষণ সোনাঝুরি হাটে, যেখানে স্থানীয়রা নিজেদের শিল্পকর্ম বিক্রি করেন, সেই সব কেনার জন্য। সোনাঝুরি হাট বরাবরই জমজমাট। এখানে নিজেদের পছন্দ মতন শপিং করে নিয়ে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর কিছু কিছু স্পট দেখে আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে যান, আর সেখান থেকে ট্রেন করে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। আমরাও এখন তাই করছি। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো গন্তব্যে।